উঠতি বয়সী কিশোরীরা সহ প্রসূতি মা এবং বৃদ্ধ যারা আমাদের মহিলা আছেন তাদেরকে স্বাস্থ্য সেবাটা প্রান্তিক পর্যায়ে গিয়ে আমরা পৌঁছতে পারব। আমাদের এখানে কিছু কিছু স্কুল আছে, কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় আছে যে পথটা খুবই দুর্গম, এখানে আসলে যাতায়াতের অনেক সমস্যা। সেই কারণে আমরা চিন্তা করেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, যেখানে খুবই দুর্গম, যে বিদ্যালয়গুলোতে যাওয়া আসা খুবই কঠিন, সেখানে আমরা আমাদের উদ্যোগে এই যে ফান্ডটা আসে প্রতি বছর, এগুলো এইসব 1074টা নাম কাওয়াস্তে যে স্কিম নেওয়া হয় এগুলোকে বাদ দিয়ে সেখানে কোথায় কোথায় মাল্টিপারপাস ডরমিটরি করে দেওয়া যায় সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। এবং একই সাথে স্টারলিং এর মাধ্যমে ই লার্নিং প্ল্যাটফর্ম এই স্কুলগুলোতে দেব, যাতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থা থেকেই বিশ্বের সাথে তাল মিলিয়ে সেই শিক্ষা লাভ করতে পারে এবং আমাদের সেন্ট্রাল যে এডুকেশন সিস্টেম সেখান থেকে আমরা তারাও বেনিফিটেড হয় যে যে কোনো স্কুল থেকে সার্ভারের মাধ্যমে যে আমাদের যে পাঠ্য যে সূচি সেখান থেকে তারা ডাউনলোড করে ওই শিক্ষাটা দিতে পারে এবং মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা থাকতে পারে, যাতে বাচ্চারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের পার্বত্য অঞ্চলের সকল শিশু কিশোর যেন সেই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আপনারা জানেন প্রায় 19 বছর ধরে এখানে শিক্ষা, প্রাথমিক স্কুলে শিক্ষা নিয়েও বন্ধ আছে। কেন? কয়েকজন মামলা করেছে। এই ব্যাপারে অলরেডি আমি আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি যাতে দ্রুততম সময়ের মধ্যে এইসব ধরনের মামলা থেকে আমরা বের হয়ে আমরা আবার পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দিতে পারি, যাতে আমাদের আগামী প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।